আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশুতোষ মহদেবপুর বিগত 2019 সাল থেকে সায়েন্স বিভাগের নবম দশম শ্রেণীর যে ফিজিক্স এবং কেমিস্ট্রি রয়েছে তা প্রাইভেট পড়িয়ে যাচ্ছি মহদেবপুর সর্ববাংলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ঠিক পূর্ব কর্নারে। আমি 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত মহদেবপুরের প্রাণকেন্দ্র এবং একটি স্বনামধন্য স্কুল মহদেবপুর সর্ববাংলা পাইলট উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ মোটামুটি 3 বছরের মতো চাকরি করেছি এখানে। আমি বর্তমানে নজিপুর থেকে 6 কিলোমিটার দূরে বামুইল উচ্চ বিদ্যালয়ে চাকরি করছি। আমার সাবজেক্টটা হচ্ছে ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি। আমাদের নিয়মটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে। আমি সর্বোচ্চ চেষ্টা করছি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আমার কিছু স্টুডেন্টকে বেশ স্পেশালভাবে তৈরি করার, যেন তারা ফিজিক্স এবং কেমিস্ট্রির যে মাধ্যমিক লেভেলের সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমস্যার সমাধান যেন দিতে পারি। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের অনলাইনের মাধ্যমে এইটি ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে। আমরা আজকে আলোচনা করব যে নবম দশম শ্রেণীর যে ফিজিক্স রয়েছে এই ফিজিক্সের চতুর্থ অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তির একটি সিম্পল একটা নিয়ম দেখব। কর্মদক্ষতা এর মাধ্যমে আসলে কিভাবে হারানো শক্তি বা অপচয়কৃত শক্তি বের করে সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। কর্মদক্ষতা বলতে আমরা বুঝি যে একটি কোম্পানি কর্তৃক বা একটা ইঞ্জিনে কি পরিমাণ শক্তি দেওয়া আছে এবং ইঞ্জিনটা আসলে পারফরমেন্স করতেছে কতটুকু এর অনুপাত, অর্থাৎ পারফরমেন্স করতেছে এটাকে বলবো আউটপুট, আর ইনপুট দেওয়া হয়েছিল যেটা তৈরি করার সময় সেটাকে আমরা বলবো ইনপুট কিন্তু পাওয়ার। এবং এই যে কি পরিমাণ পারফরমেন্স করতেছে এবং কি পরিমাণ ইনপুট করা হয়েছিল এর অনুপাতটাকে আমরা বলে থাকি এফিসিয়েন্সি অর কর্মদক্ষতা। অর্থাৎ কর্মদক্ষতাকে আমরা প্রকাশ করি হচ্ছে ইটা দ্বারা। ইটাকে আমি কি লিখি যে ই আউট ডিভাইডেড ই ইন, ওকে। এবং এটাকে 100% দ্বারা আসলে আমরা এটা ক্যালকুলেশন করে থাকি। কেন 100% দিয়ে ক্যালকুলেশন করে থাকি? কারণ হচ্ছে যে এই কর্মদক্ষতার মানটুকু অতি অল্প আসে, পার্সেন্টেজ দ্বারা গুণ করলে আমরা দেখা যাচ্ছে যে একটা স্টেট মান পেয়ে থাকি, সরল মান পেয়ে থাকি। এই কারণে তো দেখো, অর্থাৎ কি পরিমাণ ইনপুট করেছিলাম এনার্জি আর কি পরিমাণ পেয়েছি, অর্থাৎ পাওয়ারটা ডিভাইডেড ইনপুট করাটা, এটাকেই আমরা বলবো কি একটা যন্ত্রের এফিসিয়েন্সি অর কর্মদক্ষতা। তো এই ইনপুট কিন্তু আউটপুট কিন্তু এনার্জির মাধ্যমে কি পরিমাণ লস্ট এনার্জি পাওয়া যায় বা অপচয়কৃত শক্তি পাওয়া যায় সেটুকু নিয়ে আমরা আজকে কথা বলবো। দেখো, তো এটা আমি লিখে রেখেছি। আচ্ছা, একটু খেয়াল করো। মনে করো তুমি বাজারে যাওয়ার জন্য 500 টাকা নিয়ে বের হয়েছ। এখন কথা হচ্ছে যে বাড়িতে ব্যাক করেছো, ব্যাক করার সময় 50 টাকা নিয়ে ব্যাক করেছো, তাহলে কত টাকা তুমি বলো তো খরচ করেছো? এখানে খরচ করেছো হচ্ছে 450 টাকা। ঠিক আছে, 450 টাকা তুমি কাজে অর্থাৎ বাজারের কাজে লাগিয়ে ফেলছো, বাড়িতে নিয়ে আসছো। তাহলে এখন বিষয়টা হচ্ছে মোট থেকেই আসলে হারানোটা আর কার্যকরীটা পাওয়া যায়। আচ্ছা, একটু খেয়াল করো তো, কাজে রূপান্তর হয়েছে। মনে করো যে একটা মাঠের উপর দিক দিয়ে একটা ফুটবলকে তুমি কিক করলা, ফুটবলটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। যখন তুমি কিক করেছো তখন তুমি 10 নিউটন বল দ্বারা কিক করেছো। তাহলে একটা ফুটবল কিন্তু কি করতেছে, গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, গোলবারের দিকে যাচ্ছে। 10 নিউটন তুমি বল প্রয়োগ করছো, ওই বলে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে যাওয়ার সময় মাঠের যে ঘর্ষণ বল রয়েছে, এই ঘর্ষণের কারণে অলরেডি তোমার যে মানে প্রযুক্ত বলটা কমে গিয়ে গোলবারের দিকে গিয়ে গোলবারে গিয়ে 8 নিউটন বলে ধাক্কা লেগেছে। তাহলে তোমাকে বলতে হবে কার্যকর বল কত? অবশ্যই 8 নিউটন। ঠিক আছে না? কেননা 2 নিউটন তো অপচয় হয়ে গেছে। তাহলে অপচয়টা বাদ দিচ্ছ কিভাবে? প্রযুক্ত থেকে অপচয়টা বাদ দিচ্ছ, তাহলে কিন্তু কি পাওয়া যাচ্ছে? কার্যকরী। ঠিক একই রকম করে দেখো তো, তাহলে আমি এখানে কি লিখতে পারি? মোট থেকে, এটা কিন্তু মোট থেকে যদি আমি অপচয়টা বাদ দিই, তাহলে অপচয় মানে ই অফ এল লস্ট দিয়েছি, অপচয়টা যদি বাদ দিই তাহলে তো কার্যকরী পাবো। ওটাই আমার কার্যকরী, আউটপুটটাই কিন্তু কার্যকরী। ডিভাইডেড নিচে কিন্তু কি ছিল বলো? ই ইন ছিল। তাহলে এখন ইটা কিন্তু এখানে ছিল। ওকে, আমি এখন কি লিখতে পারি? দেখো তো, ইটা ইকুয়াল ই ইন কি আমি আলাদা করে লিখতে পারি ই ইন বাই ই ইন
ই ইন বাই ই ইন, এই যে বিয়োগ চিহ্ন দিলাম, আবার ই এল বাই ই, অর্থাৎ এই ইনটা লসাগু আকারে ছিল, আমরা এটা একটু ডিভাইডেড করে দিয়েছি। দেখো এটা আর এটা তখন কেটে যাবে, কেটে গিয়ে থাকবে 1, তাহলে আমি ইটা ইকুয়াল কি লিখতে পারি 1 মাইনাস ই অফ এল বাই ই অফ ইন। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে বের করে নিয়ে আসি, এটাকে যদি আমি বের করে নিয়ে আসি, দেখো অর্থাৎ আমি পরের লাইনে যদি যাই, মাইনাস ই অফ এল ডিভাইডেড ই ইন কে বামে যদি নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে প্লাস ই অফ এল ডিভাইডেড ই ইন ইকুয়াল, ডানে 1 ছিল 1 থেকে ইটা ওই পারে কি হবে মাইনাস ইটা, তাহলে অপচয়কৃত শক্তি ই অফ এল ইকুয়াল হবে 1 মাইনাস ইটা গণিত ই ইন, অর্থাৎ ই ইনটা ডিভাইডেড আকার ছিল ওর পারে যে গুণ আকার হবে। এখন এই যে দেখো অপচয়কৃত শক্তি এভাবে আমরা বের করে নিতে পারি। এবং এখন হচ্ছে ই ইন মানে কি, তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তুমি কি জানো W ইকুয়াল পিটি, এবং এটা কাজ ইকুয়াল ক্ষমতা গুণিত সময়। তো কাজ এক প্রকার কিন্তু শক্তি, তাহলে শক্তি ইকুয়াল কি লেখা যাবে বলো তো পিটি। এবং যদি এই পি ই এর জায়গায় যদি ইন লিখি, তাহলে পি এর জায়গায় আমি কি লিখবো ইন, আর টি করতে টি, অর্থাৎ ই ইন এর বদলে লেখা যাবে পি ইন গুণিত টি, অর্থাৎ ই অফ এল ইকুয়াল 1 মাইনাস ইটা গুণিত পি ইন টি। এই যে দেখো এই দুটোই হচ্ছে অপচয়কৃত শক্তির সূত্র। তোমরা খুব সহজেই কিন্তু এই ফিজিক্সের যে কোনো ম্যাথমেটিক্যাল অংশের জন্য কিভাবে প্রশ্নগুলো এসেছে, কিভাবে সলিউশনগুলোর জন্য লগুলো এসেছে, এগুলো খুব সহজেই বুঝতে পারবা। আশা করা যায় তোমরা আমার কোনো অফলাইনে কোনো ব্যাচে এসে যোগাযোগ করবে, অবশ্যই তোমার সাধ্য অনুসারে তুমি আসার চেষ্টা করবে, আমিও আমার সাধ্য মতো তোমাকে ভালো পড়ানোর খুবই চেষ্টা করব, এবং ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।